প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈশ্বরের রাজ্যের জন্য আত্মিকতায় বৃদ্ধি পাচ্ছেন। আমরা প্রকাশিত বাক্য পুস্তকের একদম শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি প্রকাশিত বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে অনেক অনেক আশীর্বাদ পেয়েছেন, যা আপনাকে খ্রিস্টের আগমনের প্রস্তুতির জন্য অনেক উৎসাহিত করেছে এবং করবে তার সাথে মিলিত হওয়ার জন্য। হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা হয়তো এখানে কেউ কারোর সঙ্গে পরিচিত নই, কয়েকজন ছাড়া, কিন্তু খুব শীঘ্রই আমরা মিলিত হব। কোথায়? নতুন জেরুসালেমে। হালেলুয়া। আমি বারবার আপনাদের কাছে নিবেদন করে থাকি, প্লিজ অন্য ভাই বোনদের কাছে একটু শেয়ার করে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। দেখুন, আমার এই চ্যানেল কোনো বিজনেস চ্যানেল নয়। আপনি কোনো বিজ্ঞাপন এখানে দেখতে পাবেন না, কারণ আমি এই চ্যানেল মনিটাইজেশন করিনি। তাই আপনি যখন লাইক এবং কমেন্ট করেন, তখনই ইউটিউব তার সিস্টেম অনুযায়ী এই ভিডিওগুলিকে আরো মানুষের কাছে শেয়ার করে দেবে, নচেত তারা করবে না। সমস্ত ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি কোনো ভিডিও না দেখে থাকেন, প্লিজ অবশ্যই দেখবেন। যাই হোক, আগের ভিডিওতে আমরা দেখেছি এবং শিখেছি যে একজন বিশ্বাসীর কি কি প্রতিক্রিয়া থাকা উচিত খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। এই বিষয়ে আমরা খুব 4টে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 থেকে 12 পদের মধ্যে দেখেছিলাম, তাই না? মনে আছে কি কি আপনাদের? তাৎক্ষণিক বাধ্যতা, হ্যাঁ, তাৎক্ষণিক বাধ্যতা, তারপরে হলো তাৎক্ষণিক আরাধনা, তাৎক্ষণিক ঘোষণা এবং তাৎক্ষণিক সেবা। অর্থাৎ বাধ্যতা, আরাধনা, ঘোষণা ও সেবা। আসুন আজ আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 থেকে 17 পদ, 4টি পদ দেখব। 13, 14, 15, 16, 17, 5টি পদ দেখব। খ্রিস্টের আগমনের পরিপ্রেক্ষিতে 4টে বিষয় নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, যা একজন বিশ্বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 6 থেকে 12 পর্যন্ত একজন বিশ্বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই পুস্তকটি যেহেতু মণ্ডলীর জন্য লেখা হয়েছিল, মণ্ডলীকে দেওয়ার জন্য, মণ্ডলীর মধ্যে পড়ার জন্য এবং মণ্ডলীকে শিক্ষা দেওয়ার জন্য, তাই এগুলি এমন আমন্ত্রণ যা ধার্মিকদের অবশ্যই অধার্মিকদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু 13 থেকে 21 পদে আপনি দেখতে পাবেন প্রভুর চূড়ান্ত আহ্বান। সেখানে রয়েছে এক মিনতিপূর্ণ, তাগিদপূর্ণ আমন্ত্রণ, যা লোকদের কাছে মিনতি করছে যেন তারা যীশু খ্রিস্টের কাছে আসে এবং অনন্ত জীবনের উপহার গ্রহণ করে চিরকালের জন্য, খুব দেরি হয়ে যাওয়ার আগেই। এটি ঈশ্বরের চূড়ান্ত মিনতি, কারণ পিতা ঈশ্বর চান না একটিও আত্মা বিনষ্ট হয় সেই নরকের অনন্তকাল যন্ত্রণার মধ্যে। তিনি মানুষকে দণ্ড দেওয়ার জন্য নরক প্রস্তুত করেননি। খুব ভালো করে মনে রাখবেন, তিনি মানুষকে দণ্ড দেওয়ার জন্য নরক প্রস্তুত করেননি। এটা শয়তান ও তার দুষ্ট আত্মার বাহিনীর জন্য। এই কারণেই বিশ্বাসী ভাই বোনেরা শত বাধা বিপত্তির মধ্যে নিজেদের বিষয়ে চিন্তা না করে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করে, যেন মানুষ পরিত্রাণ পায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয়, জগতের লোকেরা আমাদের ঘৃণার চোখে দেখে, ধর্ম পরিবর্তনের আরোপ লাগায়, এছাড়া আরো কত কি মিথ্যা আরোপ লাগায়, যা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন দেখতে পাবেন। খুবই দুঃখের বিষয় কি জানেন? যখন তাদের চোখ খুলবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। যখন তাদের চোখ খুলবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, আর তখন বুক চাপড়ানো ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। এই শেষ মুহূর্তে বিশ্বাসী ভাই বোনেদের কাছে একটাই প্রার্থনার অনুরোধ। আজ যারা ধর্মের নামে অন্ধ হয়ে আছে, তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করুন, যেন প্রভু তাদের চোখ খুলে দেয়, যেন তারা অনন্তকালীন নরক যাতনা থেকে রক্ষা পায় যিশুর নামে। দেখুন, বর্তমানে এই বিশ্বে যা কিছু হচ্ছে, সেই সকল বিষয়গুলি আমাদের খুব সচেতন করছে যে খ্রিস্ট বিরোধীর শাসন, অর্থাৎ সেই অ্যান্টি ক্রাইস্টের শাসন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সেই প্রস্তুতিতে এখন বিশ্বের সুপার পাওয়ারে যে সমস্ত দেশগুলি আছে, তারা উঠে পড়ে লেগেছে। দেখুন, অ্যান্টি ক্রাইস্টের শাসন এই পৃথিবীতে মাত্র 7 বছরের জন্য পিতা ঈশ্বর ধার্য করে রেখেছেন।
তার এক বিন্দু এদিক বা ওদিক হবে না। তারপরেই প্রভু যীশু খ্রিস্টের আগমন এই পৃথিবীতে এবং তার 1000 বছরের রাজত্ব হবে এই পৃথিবীতে। কিন্তু তার আগেই মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে। সুতরাং এখনো সময় আছে, খ্রিস্টকে ধর্মের নামে প্রত্যাখ্যান না করে তাকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করুন, নয়তো এই সুযোগ আর হয়তো পাবেন না, কারণ যে কোনো মুহূর্তে এই অনুগ্রহ যুগের দরজা বন্ধ হয়ে যাবে। তখন রয়েছে অ্যান্টিক্রাইস্টের ভয়ানক রাজত্বকাল 7 বছরের জন্য, যাকে ক্লেশ ও মহাক্লেশকাল বলা হবে, এবং তার সঙ্গে ঈশ্বরের ভয়ানক ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি আর পারবেও না, কেননা পৃথিবীর ইতিহাসে এইরূপ ঘটনা কখনো হয়নি যা ঘটতে চলেছে। প্রকাশিত বাক্যের আলোচনায় আমরা সেই সকল বিষয়ে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কেবল ঈশ্বরের বাক্যে যা লিপিবদ্ধ রয়েছে সেটা আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি। বিশ্বাস কিংবা অবিশ্বাস আপনার ব্যাপার। যাই হোক, আসুন আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। আজকের অংশটি আমি সরল বাংলায় প্রথমে একবার পড়ে শোনাচ্ছি, তারপরে এই অংশের আলোচনায় যাব। ঠিক আছে? প্রথমে দেখব আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 13 থেকে 17 পদ। আমি SBCL ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। লেখা আছে, আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আরম্ভ ও শেষ। ধন্য তারা যারা তাদের পোশাক ধুয়ে ফেলে, যেন তারা জীবন গাছের ফল খাবার অধিকারী হয় এবং ফটকের মধ্যে দিয়ে শহরে ঢুকতে পারে। 15 পদ, কুকুরের মতো জঘন্য লোক, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজাকারী আর যারা মিথ্যা ভালোবাসে ও মিথ্যার মধ্যে চলে, তারা সবাই বাইরে পড়ে আছে। 16 পদ, আমি যিশু আমার দূতকে পাঠিয়েছি যেন সে তোমাদের কাছে মণ্ডলীগুলোর জন্য এই সব বিষয়ে সাক্ষ্য দিতে পারে। আমি দাউদের মূল এবং বংশধর, আমি দাউদের মূল এবং বংশধর, ভোরের উজ্জ্বল তারা। 17 পদ, পবিত্র আত্মা এবং কনে বলছেন এসো, আর যে এই কথা শুনছে সেও বলুক এসো। যার পিপাসা পেয়েছে সে আসুক, এবং যে জল খেতে চায় সে বিনামূল্যে জীবন জল খেয়ে যাক। আমেন। পিতা ঈশ্বরের গৌরব হোক। এখানে আমরা ঈশ্বরের চূড়ান্ত আহ্বান, ঈশ্বরের শেষ আমন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমন্ত্রণটি রয়েছে এবং তারপরে সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য প্রেরণা রয়েছে, যা আমরা পরের আলোচনার মধ্যে বিস্তারিত দেখব। এখানে 17 পদে আমরা ঈশ্বরের চূড়ান্ত আহ্বান, ঈশ্বরের শেষ আমন্ত্রণটি আমরা লক্ষ্য করি। পবিত্র বাইবেলের মোট 66 পুস্তকের শেষ পুস্তক হলো এই প্রকাশিত বাক্য, এবং সেই প্রকাশিত বাক্যের শেষ অধ্যায় হলো এই 22 অধ্যায়। আর সেই 22 অধ্যায়ের শেষ কথাগুলোর মাঝে একটি স্পষ্ট আমন্ত্রণ রয়েছে, এবং এটাই আজকের আলোচনার মূল কথা, যা আমরা 17 পদে দেখতে পাই। প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের 17 পদে দেখতে পাই। লেখা আছে, পবিত্র আত্মা ও কন্যা বলছেন এসো, যে শোনে সেও বলুক এসো, যে তৃষ্ণার্ত সে আসুক, আর যে চায় সে বিনামূল্যের উপহার জীবন জল গ্রহণ করুক। আমেন। এই পদটির মূল বিষয় হলো এসো। তবে আমাদের বুঝতে হবে এই পদে কিছু পার্থক্য রয়েছে, কারণ এসো শব্দটির দুটি স্বতন্ত্র অর্থ আছে। পদটির প্রথম অংশে একটি প্রার্থনা, দ্বিতীয় অংশটি হলো একটি আমন্ত্রণ। এই পদটির প্রথম অংশ হলো একটি প্রার্থনা এবং দ্বিতীয় অংশ কি একটি আমন্ত্রণ। পদটির প্রথম অংশটি খ্রিস্টকে উদ্দেশ্য করে বলা হয়েছে। পদটির প্রথম অংশটি কাকে বলা হয়েছে? খ্রিস্টকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর দ্বিতীয় অংশটি পাপীদের উদ্দেশ্য করে বলা হয়েছে। আর এই পার্থক্যটি আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, ঈশ্বরের বাক্য অধ্যয়নের সময় সর্বদা একটি বিষয় ধ্যান রাখবেন, কে বলছে, কাকে বলছে, কি উদ্দেশ্যে বলছে, তাহলে আপনি বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবং কখনো ভ্রান্ত হবেন না। প্রথম অংশটি হলো পবিত্র আত্মা ও কন্যা বলছেন এসো। পবিত্র আত্মা ও কন্যার পক্ষ থেকে খ্রিস্টকে আসার জন্য আহ্বান। পবিত্র আত্মা ও কন্যার পক্ষ থেকে খ্রিস্টকে আসার জন্য আহ্বান। আর দ্বিতীয় অংশটি হলো অবিশ্বাসীদের খ্রিস্টের কাছে আসার জন্য আহ্বান। কাদের? অবিশ্বাসীদের।
খ্রিস্টের কাছে আসার জন্য আহ্বান। তাহলে এই বিষয়টি মাথায় রেখে আমরা আজকের আলোচনা দেখব, ঠিক আছে? লেখা আছে পবিত্র আত্মা ও কন্যা বলছেন এসো। এখানে এটা একদম স্পষ্ট, পবিত্র আত্মা এবং কন্যা, পবিত্র আত্মা এবং কন্যা। আচ্ছা, কন্যাকে আমরা খুব ভালো করে জানি যে মণ্ডলীকে ইতিমধ্যেই কন্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তা প্রকাশিত বাক্য 19 অধ্যায় থেকে দেখেছি, যেখানে 7 পদে বলা হয়েছে এসো আমরা উল্লাসিত হই, আনন্দ করি এবং তাকে মহিমা প্রদান করি, কারণ মেষ শাবকের বিবাহ লগ্ন উপস্থিত এবং তার কনে নিজেকে প্রস্তুত করেছে। উজ্জ্বল ও পরিষ্কার মিহি মসিনার পোশাক সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল। উজ্জ্বল ও পরিষ্কার মিহি মসিনার পোশাক সজ্জিত হতে তাকে দেওয়া হয়েছিল। মিহি মসিনার পোশাক পবিত্রগণের ধর্মচারণের প্রতীক। দেখুন, মণ্ডলীকে সেই কনে হিসাবে চিহ্নিত করা হয়েছে যে নিজেকে প্রস্তুত করেছিল উজ্জ্বল ও নির্মল সূক্ষ্ম মসিনা বস্ত্রে সজ্জিত ছিল, যা সাধুদের ধার্মিক কাজকে চিত্রিত করে। আর তারপর মেষ শাবকের বিবাহ ভোজের বিষয়টি আমরা দেখতে পাই, তাই না? সুতরাং কনে হলো মণ্ডলী এবং আত্মা হলেন অবশ্যই অবশ্যই পবিত্র আত্মা। এবং আত্মা ও কনে কি বলছেন? এসো। আর তারা কাকে এই কথা বলছেন? কাকে বলছেন এসো? চলুন একটু পিছনে যাই। 7 পদের প্রকাশিত বাক্যের এই 22 অধ্যায়ের 7 পদে প্রথম অংশ আমরা দেখব। কি লেখা আছে? দেখো আমি শীঘ্রই আসছি। তারপর আবার 12 পদে দেখো আমি শীঘ্রই আসছি, এবং তারপর আবার 20 পদে হ্যাঁ আমি শীঘ্রই আসছি, আমেন, প্রভু যিশু আসুন। আর তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মা এবং মণ্ডলী খ্রিস্টের শীঘ্রই আগমনের প্রতিশ্রুতির উত্তরে বলছে প্রভু যিশু আসুন। তারা চায় প্রভু আসুন। এটা পবিত্র আত্মার ইচ্ছা, এটা মণ্ডলীর ইচ্ছা যে প্রভু যিশু আসুন। হালেলুয়া। আচ্ছা, মণ্ডলীর ইচ্ছা প্রভু যিশু আসুন, এটা তো চলেন, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু পবিত্র আত্মা কেন চান যিশু আসুন? দেখুন, এর দুটো দিক থাকতে পারে। একটি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ দিক, আর একটি ইতিবাচক অর্থাৎ পজিটিভ দিক। উভয় কারণেই থাকতে পারে। প্রথমে আমরা কি দেখব? নেতিবাচক দিকটি। অনুগ্রহের যুগের এই বছরগুলোতে প্রভু যীশু খ্রিস্টের আগমন পর্যন্ত পৃথিবীর মানুষেরা ক্রমাগত খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে, খ্রিস্টকে উপেক্ষা করেছে। এবং ইতিহাসের পাতায় ও ঈশ্বরের বাক্যে আমরা দেখেছি খ্রিস্ট যখন মানব রূপে এই পৃথিবীতে এসেছিলেন তখন তাকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, কিভাবে সেই প্রথম শতাব্দী থেকে খ্রিস্টানদের উপরে ভয়ানক ভয়ানক নির্যাতন ও হত্যা লীলা চলেছিল। এবং আজও এই জগৎ ক্রমাগত খ্রিস্টকে অস্বীকার করে চলেছে ধর্মের নামে, এবং নির্যাতন হত্যা এখনো পর্যন্ত বন্ধ হয়নি, বরং দিন প্রতিদিন তা বৃদ্ধি পেয়েই চলেছে। এমনকি পবিত্র আত্মার কাজকে উপহাস ও ঈশ্বর নিন্দা করেছে। সেই পুরাতন নিয়মে আপনাদের মনে আছে, মহাজল প্লাবনের পূর্বে ঈশ্বরের আত্মা মানুষকে সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, যা আত্মার ধৈর্যকে নিঃশেষ করে দিয়েছিল, কারণ তিনি সবসময় মানুষের সঙ্গে সংগ্রাম করবেন না। লেখা আছে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, তখন সদাপ্রভু বললেন, আমার আত্মা অনন্তকাল ধরে মানুষের সাথে বিবাদ করবেন না, কারণ তারা নশ্বর, তাদের আয়ু হবে 120 বছর। আর তারপর ছিল প্রান্তরে 40 বছরের বিচরণ সেই ইসরায়েল জাতির। হিব্রিয় পুস্তক তার 3 অধ্যায় 7 ও 8 পদ, আমি BCV ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, অতএব আজ যদি তোমরা তার কণ্ঠস্বর শোনো, তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না, যেমন মরু প্রান্তরে পরীক্ষাকালে তোমরা বিদ্রোহ করেছিলে। ইসরায়েল জাতি ঈশ্বরের আত্মাকে উত্তেজিত করেছিল এবং আজও করে চলেছে। তারা যুগ যুগ ধরে পাপী মানুষেরা যখন তাকে উত্তেজিত করে আসছিল, তখন পবিত্র আত্মা তাদের জন্য সংগ্রাম ও যন্ত্রণার মধ্যে ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন। এই বর্তমান সময় এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখুন, কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের উপর নির্যাতন, মিথ্যা আরোপ, যাতনা, তাড়না আপনি চারিদিকে দেখতে পাবেন, এবং দিন প্রতিদিন যা আরো বৃদ্ধি পাবে। আমি নিশ্চিত যে পুরাতন নিয়মের যুগে এবং তারপর আজকের পরিচিত এই মণ্ডলীর যুগেও এমন কিছুই ঘটেনি যা প্রকাশিত বাক্য পুস্তকে বর্ণিত সেই মহাক্লেশের সময়ে ঘটবে, যে সময় ঈশ্বর নিন্দা একদম
একদম চরম শিখরে পৌঁছাবে, যা খুব শীঘ্রই ঘটতে চলেছে এই পৃথিবীতে। আমরা প্রকাশিত বাক্য আলোচনার সময় সেই সকল বিষয়গুলি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর এই পুরো সময় জুড়ে, এই সম্পূর্ণ সময় জুড়ে, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে আরম্ভ করে পবিত্র আত্মা এই কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টের আগমনের কামনা করছিলেন এবং করছেন। সুতরাং যখন প্রভু বলেন আমি আসছি, তখন সংগ্রামরত, ব্যথিত, ঈশ্বর নিন্দার শিকার, যন্ত্রণা কাতর পবিত্র আত্মা প্রতিধ্বনি করে বলেন, এসো, তোমার ও আমার শত্রুদের বশীভূত করো, পাপীদের বিচার করো, অনুশোচনা সৃষ্টির এই দীর্ঘ সংগ্রামের অবসান ঘটাও। এটাই হলো নেতিবাচক দিক। আসুন এবার ইতিবাচক, পজিটিভ দিকটি দেখব। আচ্ছা বলুন তো, এই ইতিবাচক দিকটি কি? আপনি কিন্তু খুব ভালো করেই জানেন। এটা হলো প্রভু যীশু খ্রিস্টকে মহিমান্বিত করার আকাঙ্ক্ষা, আর এটাই হলো পবিত্র আত্মার কাজ। তিনি আমাদের খ্রিস্টকে দেখান, খ্রিস্টের দিকে নির্দেশ করেন, ঈশ্বরের বাক্যের আলোকে আমাদের অর্থাৎ মণ্ডলীকে গঠন করেন। আর স্পষ্টতই জগৎ শেষবার যখন প্রভু যীশু খ্রিস্টকে মহিমান্বিত হতে দেখেছিল, যখন তিনি ছিলেন সেই কালভেরির ক্রুশের উপর দুজন অপরাধীর মাঝে এক লজ্জাজনক পরিস্থিতিতে প্রত্যাখ্যাত, ঘৃণিত, উপহাসিত এবং মৃত্যুবরণ করেছিলেন। আর পবিত্র আত্মা সর্বদা তৃত্বের তার সহ সদস্য খ্রিস্টকে সৌন্দর্য, শক্তি, মহিমা এবং বিজয়ে মহিমান্বিত দেখতে চান। তাই এতে অবাক হওয়ার কিচ্ছু নেই যে তিনি বলেন, এসো, এসো এবং তোমার নামের প্রাপ্য মহিমা তুমি গ্রহণ করো। দেখুন, এখানে আমরা একটি সুস্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করি। ঈশ্বরের উদ্দেশ্য সমূহ হলো ঈশ্বরের তৃত্বের উদ্দেশ্য। প্রভু যীশু বলেন আমি আসছি, পবিত্র আত্মা বলেন এসো, আর পিতা ঈশ্বর এই পরিকল্পনাটি নির্ধারণ করে দিয়েছেন। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজনাকেই আমরা দেখতে পাচ্ছি। প্রভু যীশু বলেন আমি আসছি, পবিত্র আত্মা বলেন এসো, আর পিতা ঈশ্বর এই পরিকল্পনাটি কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। আমেন, পিতা ঈশ্বরের গৌরব। আসুন এখন দেখব মণ্ডলীর আহ্বান, এসো। প্রথমে দেখলাম আমরা পবিত্র আত্মার, এবার দেখব মণ্ডলীর আহ্বান, এসো। দেখুন, পবিত্র আত্মার মতোই আমরা অর্থাৎ মণ্ডলী পাপের বিরুদ্ধে এক ভীষণ সংগ্রামে ক্লান্ত। আমরাও যীশু খ্রিস্টের মহিমান্বিত হওয়ার জন্য আকুল হয়ে প্রতীক্ষায় আছি, তাই না? আমরা যারা মণ্ডলী, যারা খ্রিস্টের তার সেই মেষ, যারা তাকে ভালোবাসে, যারা তার কাছে ফিরে আসার জন্য আকুল, আমরা প্রভুর আগমনের জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছি, প্রার্থনা সহকারে আশা প্রত্যাশা নিয়ে সজাগ থাকছি এবং আকুল হয়ে আছি। ঈশ্বরের লোকেরা সব সময় এর জন্য সকল নির্যাতন সহ্য করে অধীর আগ্রহে আকুল হয়ে আছে। একেবারে সেই শুরু থেকেই যখন ঈশ্বর পরিত্রাণের ঘোষণা করেছিলেন যে এমন একজন আসবেন যিনি সর্পের মস্তক চূর্ণ করবেন, তখন থেকেই ঈশ্বরের লোকেরা সেই বিনাশের আগমনের জন্য আকাঙ্ক্ষা করে আসছে, যাতে ধার্মিকতার জয় হয় এবং পাপ ধ্বংস হয় চিরতরে। হালেলুয়া। সুতরাং এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার দেখতে পাচ্ছেন, পবিত্র আত্মা এবং মণ্ডলী একসাথে প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের জন্য আকুল হয়ে আছেন। তারা আর কোনো দুঃখ, আর কোনো অশ্রু, আর কোনো কান্না, যন্ত্রণা, আর কোনো মৃত্যু বিদ্রোহ চায় না। শুধু চায় কি চায়? শুধু চায় সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা ঈশ্বর পিতা ও পুত্রের। পিতার গৃহে ঈশ্বরের নিজ প্রজাদের জন্য এক বাসস্থান, অমরত্ব, খ্রিস্টের মতন হওয়া, প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি এবং তার প্রজাদের মধ্যে ঈশ্বরের বাস, মহিমান্বিত নতুন জেরুসালেম, অনন্ত ঐশ্বর্য, এই সব কিছুই চায়। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই যে মণ্ডলী এবং পবিত্র আত্মা, মণ্ডলী এবং পবিত্র আত্মা খ্রিস্টের প্রত্যাবর্তনের জন্য আকুল হয়ে আছেন। দ্বিতীয় তিমথিও তার 4 অধ্যায় 8 পদ পৌল এই বিষয়ে কথা বলেছেন। আমরা দেখব দ্বিতীয় তিমথিও 4 অধ্যায় 8 পদ লেখা আছে, এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট, যা ধর্মময় বিচারক সেই প্রভু সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তার আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন। আমরা তার আবির্ভাব ভালোবাসি, তাই না? দেখুন,
আমি বলবো যে একজন ব্যক্তির পক্ষে খ্রিস্ট বিশ্বাসী হওয়া এবং নিজেকে যিশু প্রেমিক বলা অথচ তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা না করা ও আকাঙ্ক্ষা না করা, এটা এক অসঙ্গতিপূর্ণ বিষয়। তারা প্রকৃত বিশ্বাসী নয়, তারা নামমাত্র বিশ্বাসী। আমরা তার সঙ্গে সহভাগিতার জন্য নির্ধারিত এবং সেই সহভাগিতার প্রত্যাশায় আমাদের প্রধান আনন্দ হওয়া উচিত। মণ্ডলী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের সামনে এক মহিমান্বিত মণ্ডলীকে উপস্থাপন করা হয়, যা হবে পবিত্র ও নিষ্কলঙ্ক। তাই মণ্ডলী এবং পবিত্রতা আহ্বান করে, এসো এসো। আমেন, হালেলুয়া, প্রভুর গৌরব হোক। এরপর আমরা দেখব 17 পদটির দ্বিতীয় অর্ধে কি বলা আছে। 17 পদটির দ্বিতীয় অর্ধে প্রকাশিত বাক্য 22 অধ্যায়ের 17 পদ। প্রথমে দেখলাম পবিত্রতা ও কনে বলছেন এসো, যেটা আমরা পবিত্রতা এবং কন্যা দুটো আলাদা আলাদা ভাবে দেখলাম। এখন দেখব যে শোনে সেও বলুক এসো, যে তৃষ্ণার্ত সে আসুক, আর যে চায় সে বিনামূল্যের উপহার জীবন জল গ্রহণ করুক। এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কিন্তু খ্রিস্টকে আসার জন্য আমন্ত্রণ নয়, বরং অবিশ্বাসী পাপীদেরকে খ্রিস্টের কাছে আসার জন্য আমন্ত্রণ। দেখুন, খুব ভালো করে মনোযোগ সহকারে এখানে লক্ষ্য করুন। প্রথমে বাক্যটিতে বলা হয়েছে, আর যে শোনে সে বলুক এসো, আর যে শোনে সে বলুক এসো। আচ্ছা, এখানে কাকে নির্দেশ করে বলা হয়েছে? একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। যদিও মনে হচ্ছে বিষয়টা কিছুটা কঠিন, কিন্তু সবচেয়ে সহজ এবং সেরা ব্যাখ্যা হলো সেই ব্যক্তি যে বার্তাটি শোনে, অর্থাৎ যে শুনছে এবং বিশ্বাস করছে, যে আত্মা ও মণ্ডলীকে বলতে শোনে এসো, যে যিশুকে বলতে শোনে এসো আমি আসছি, সেই ব্যক্তি বলুক এসো। সেই ব্যক্তি আর সকলের সাথে যোগ দিয়ে সুর মিলিয়ে বলুক এসো। আর সে ততক্ষণ পর্যন্ত সুর মিলিয়ে বলতে পারবে না এসো যতক্ষণ না সে খ্রিস্টের কাছে আসছে। এটাই এর অন্তর্নিহিত অর্থ। দেখুন, একজন অবিশ্বাসী কখনোই বলতে পারবে না খ্রিস্ট যিশু আসছে, এসো প্রভু যিশু এসো। বাইবেল প্রায় এমন অবিশ্বাসীদের প্রসঙ্গে বলে যাদের শোনার কান নেই, তাই না? অর্থাৎ যারা শুনেও শোনে না, আবার দেখেও দেখে না। কিন্তু অন্যদিকে এমন লোকও আছেন যাদের শোনার কান আছে এবং কেবলমাত্র তারাই মুক্তি লাভ করে। একজন মানুষের শোনার আকাঙ্ক্ষা থাকতেই হবে, তাকে ঈশ্বরের বাণী শোনার আগ্রহ থাকতে হবে, ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে হবে। আর যখন ঈশ্বরের বাণী শোনার জন্য তার কান প্রস্তুত থাকে, তখন সে বিশ্বাসের সাথে শুনতে ও বিশ্বাস করতে পারে। তিনি এই বিষয়েই কথা বলছেন। আর যারা বোধের কান ও বিশ্বাসের কান দিয়ে ঈশ্বরের বাক্য শুনছেন, তারা যেন মণ্ডলী ও পবিত্র আত্মার সঙ্গে যোগ দেন। এরা হলেন তারা যারা এখনো পরিত্রাণ পাননি, এরা এখনো পরিত্রাণ পায়নি এবং এখনো মণ্ডলীর অন্তর্ভুক্ত হননি। তারা যেন যোগ দেন এবং বলেন এসো। এবং এদের আপনি বলতে পারেন এক প্রকার অন্তর্বর্তীকালীন দল। তারা পবিত্র আত্মা ও মণ্ডলীর সঙ্গে বলবে এসো। কিন্তু যতক্ষণ না আপনি খ্রিস্টের কাছে আসছেন, ততক্ষণ আপনি এসো বলতে পারবেন না। কোনো উদ্ধার প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ অবিশ্বাসী ব্যক্তি কখনোই বলবে না প্রভু যিশু আসুন, প্রভু যিশু আসুন। বরং তারা কি বলবে জানেন? দেখুন কি লেখা রয়েছে, 2 পিতর তার 3 অধ্যায় 3 থেকে 4 পদ আমি পড়ছি। লেখা আছে, প্রথমে তোমরা অবশ্যই বুঝে নিও যে শেষের দিনে ব্যঙ্গ বিদ্রুপকারীদের আবির্ভাব ঘটবে। তারা ব্যঙ্গ বিদ্রুপ করবে ও নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে। তারা বলবে, তার পুনরাগমনের প্রতিশ্রুতির কি হলো? আমাদের পিতৃপুরুষদের যখন থেকে মৃত্যু হয়েছে, সৃষ্টির রচনাকাল থেকে সবকিছু যেমন চলছিল তেমনই চলছে। তারা খ্রিস্টের প্রত্যাবর্তনকে উপহাস করবে। যিশু যে আসছেন এই সত্যটিকে তারা উপহাস করবে, ঠাট্টা করবে। খ্রিস্টের আগমন ও 1000 বছরের রাজত্বকে তারা কি মনে করে? কল্প কাহিনী বলে মনে করে। কিন্তু তাদের দেখুন, যারা সুসমাচার শোনে, পালন করে এবং বিশ্বাস করে এবং আসে, তারা মণ্ডলীর সাথে যুক্ত হবে এবং যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষায় তারা পবিত্র আত্মার সাথে একাত্ম হবে। আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে এই শেষ সময় প্রচুর মানুষ খ্রিস্টের কাছে আসছে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক, পবিত্র আত্মার ধন্যবাদ হোক। আজ আপনাদের মধ্যে যারা মণ্ডলীর বাইরে এবং ঈশ্বরের আত্মার পরিচর্যার বাইরে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা খ্রিস্টের কাছে আসুন।
খ্রিস্টের কাছে আসুন। তিনি কোনো মতবাদ বা ধর্ম নন, তাকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, বিশ্বস্ত মণ্ডলীতে যোগদান করুন এবং বলুন, এসো এসো প্রভু এসো। এসো বলার আগে আপনাকে খ্রিস্টের কাছে আসতে হবে, খ্রিস্টকে গ্রহণ করতে হবে। তাই পদটির শেষে বলা হয়েছে, যে তৃষ্ণার্ত সে আসুক, যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। এসো বলার আগে আপনাকে আসতে হবে, কিন্তু তার আগে আপনার হৃদয়ে আসার আকাঙ্ক্ষা থাকতে হবে, আর এটাই হলো আধ্যাত্মিক তৃষ্ণা। তাহলে এখানে পাপীদের প্রতি আমন্ত্রণটি স্পষ্ট করা হয়েছে, অর্থাৎ সকলে আসতে পারবে না, কেবলমাত্র যে তৃষ্ণার্ত, কেবলমাত্র তৃষ্ণার্ত ব্যক্তিরাই আসতে পারবে। দেখুন, তৃষ্ণা কি নির্দেশ করে? তৃষ্ণা আমাদের প্রয়োজনের স্বীকৃতি নির্দেশ করে। যখন আপনি বলেন যে আপনি তৃষ্ণার্ত, তখন আপনি আপনার প্রয়োজনকে চিহ্নিত করছেন, তাই না? কেবল তখনই পাপী তার আত্মার শুষ্কতা অনুভব করে, কেবল তখনই সে পান করতে আগ্রহী হয় যখন সে জানে যে তার হৃদয় একদম শুকনো, একদম শুষ্ক ও অনুর্বর, সে একজন জঘন্যতম পাপী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেই অনুতাপের পূর্ব শর্তটি রয়েছে, নিজের প্রয়োজন বোঝা। আর আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট প্রকৃতপক্ষে এভাবেই তার পরিচর্যা শুরু করেছিলেন। মতি লিখিত সুসমাচার 5 অধ্যায়ের 6 পদে খুব পরিচিত কথা রয়েছে, ধন্য তারা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কেননা তারা পরিতৃপ্ত হবে। সবকিছুই একটি আধ্যাত্মিক ক্ষুধা, একটি আধ্যাত্মিক তৃষ্ণা দিয়ে শুরু হয়। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 35 পদ, যিশু তখন ঘোষণা করলেন, আমি সেই জীবন খাদ্য, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনই পিপাসিত হবে না। আমি জীবন রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। যোহন 7 অধ্যায় 37 পদে দেখি, সেখানে লেখা রয়েছে, পর্বের শেষ ও প্রধান দিনটিতে যিশু দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক, কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক। তাহলে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এই সব কিছুই প্রয়োজনের বাস্তবতাকেই তুলে ধরেছে, তাই না? এই সমস্ত কিছু প্রয়োজনের বাস্তবতাকেই তুলে ধরছে। আপনি জানেন আপনার আত্মা শুষ্ক, আপনার হৃদয় তৃষ্ণার্ত ও অনুর্বর, সেই কারণেই আপনি শুনছেন। এবং তারপর তিনি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদের সাথে আরেকটি মাত্রা যোগ করেছেন, আর যে তৃষ্ণার্ত, অর্থাৎ সকলে নয়, যে তৃষ্ণার্ত সে আসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। এর মূল অনুবাদ হলো, মূল গ্রিক অনুবাদ থেকে যে অনুবাদটা হচ্ছে তা হলো, যে কেউ ইচ্ছা করে, যে কেউ চায়, যে কেউ আকাঙ্ক্ষা করে, যে কেউ ইচ্ছা করে। আপনি তৃষ্ণার্ত এবং আপনি চান আপনার প্রয়োজন পূরণ হোক। প্রসঙ্গত এটি একটি সীমাহীন আমন্ত্রণ। যোহন তার 6 অধ্যায় 37 পদে প্রভু যীশু যা বলেছিলেন এটি তারই অনুরূপ, যেখানে তিনি বলেছেন, পিতা আমাকে যা কিছু দেন তা আমার কাছে আসবে, পিতা আমাকে যা কিছু দেন তা আমার কাছে আসবে, এবং যে আমার কাছে আসে আমি তাকে কিছুতেই প্রত্যাখ্যান করব না। যদি আপনার তৃষ্ণা পায়, তার কারণ হলো পিতা আপনার হৃদয়ে কাজ করতে শুরু করেছেন এবং আপনি আপনার প্রয়োজন উপলব্ধি করেছেন। আর যদি আপনি জল পান করার জন্য আসেন, তার কারণ হলো আপনাকে আসার জন্য প্রেরণা দেওয়া হয়েছে এবং প্রভু আপনাকে কোনোভাবেই ফিরিয়ে দেবেন না। সুতরাং যে কেউ আসতে চায় তিনি তাকেই গ্রহণ করেন। অন্য কথায় মতি তার 11 অধ্যায় 28 পদে তিনি বলেছেন, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত সকল লোক আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এই একই বিষয়ে বোঝাতে তিনি আরেকটি রূপক ব্যবহার করেছেন। এখানে কিন্তু তৃষ্ণার্ত নয়, বরং পরিশ্রান্ত ভারাক্রান্ত, ক্লান্ত, তাই না? জলের প্রয়োজন নেই, বরং বিশ্রামের প্রয়োজন। আর আপনাকে শুধু আসতে হবে। যদি আপনি প্রয়োজন অনুভব করেন এবং আসতে আগ্রহী হন আর আসতে চান, তবে আসুন খ্রিস্টের কাছে। এমন কিছুই নেই যা আপনাকে আগে থেকে খুঁজে বার করতে হবে, যেমন আপনি যোগ্য কিনা, আমি কিভাবে আসবো খ্রিস্টের কাছে, এমন কোনো কিছুই নেই। দেখুন, এখানেই রয়েছে মানুষের ইচ্ছা শক্তি এবং পরিত্রাণ। আমি স্বাধীন ইচ্ছা শব্দটি ব্যবহার করতে পছন্দ করি না, কারণ
মানুষের ইচ্ছা শক্তি আছে, কিন্তু সেই ইচ্ছা শক্তি স্বাধীন নয়। এখানেই রয়েছে মানুষের ইচ্ছা শক্তি। ঈশ্বর পরিত্রাণ দেন, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছাড়া নয়। সুতরাং পরিত্রাণ তাদেরই দেওয়া হয় যারা জানে যে তারা শুষ্ক, তাদের হৃদয় শুষ্ক, অনুর্বর, তারা জঘন্যতম পাপী, এবং যারা তা পরিবর্তন করতে চায়। পরিশ্রান্ত, ভারাক্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ব্যক্তি প্রচুর আছেন আমাদের চারিপাশে। আমি আবার বলছি, পরিশ্রান্ত, ভারাক্রান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ব্যক্তি প্রচুর আছেন আমাদের চারিপাশে, কিন্তু তারা মিথ্যার মধ্যে সত্যকে খুঁজছে, সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজছে। ফলে তারা ভ্রান্ত হয়ে বেড়াচ্ছে, ধর্মের নামে অন্ধ হয়ে জীবন যাপনে তারা মত্ত, ঈশ্বরকে ধর্মের নামে বিভক্ত করে রেখেছে। কত দুঃখজনক বিষয়। এভাবেই তারা শেষ হয়ে যাবে এবং অনন্তকালীন নরকে তাদের চিরস্থায়ী আবাস হবে, ভয়ানক সেই যন্ত্রণার মধ্যে। আর তাই বাইবেলের এই শেষ পুস্তকের শেষ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের শেষ আমন্ত্রণ। যাই হোক, এরপরে আরো গভীর বিষয়ে আমরা দেখতে পাই একটি চূড়ান্ত উপাদান। প্রথমত, প্রয়োজনকে চেনা, আর দ্বিতীয়ত সেই প্রয়োজন মেটানোর আকাঙ্ক্ষা, এবং তৃতীয়ত তিনি বলেন যে ইচ্ছা করে বা যে কেউ ইচ্ছুক সে জীবনের জল গ্রহণ করুক, বিনামূল্যে জীবনের জল গ্রহণ করুক। এটাই হলো আত্মীকরণ। আপনি আপনার প্রয়োজনকে চিনুন, আপনি জানেন এর উৎস কোথায়, এবং আপনি তা গ্রহণ করুন বিশ্বাসের দ্বারা। বিনামূল্যে মানে এটাই আপনার জন্য একদম বিনামূল্যে। আপনার হৃদয় ক্ষমার জন্য তৃষ্ণার্ত, আপনার মন সত্যের জন্য তৃষ্ণার্ত, আপনার আত্মা জীবনের উদ্দেশ্যের জন্য তৃষ্ণার্ত। প্রভু যীশু খ্রিস্ট আপনার এই সকল তৃষ্ণা অনন্তকাল ধরে মেটানোর জন্য অপেক্ষা করে আছেন, এবং তিনি আপনাকে যে জল দেন তা এতটাই তৃপ্তিদায়ক যে আপনি আর কখনো তৃষ্ণার্ত হবেন না। এর জন্য শুধু এইটুকুই প্রয়োজন, আপনার বিশ্বাস, ব্যাস, আর কিচ্ছু নয়, এবং এটি একদম বিনামূল্যে। এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ যা কিছু করার প্রয়োজন মানুষের পক্ষে তা কখনো করা সম্ভব নয়। তাই প্রভু যীশু খ্রিস্ট মানব রূপে এই পৃথিবীতে এসে সেই কাজ সম্পন্ন করেছেন আজ থেকে 2000 বছর আগে সেই কালভেরি ক্রুশের উপরে। যেমন যিশায় ভাববাদী বলেছিলেন, এসো বিনা পয়সায় ও বিনামূল্যে। এটাই সেই আমন্ত্রণ। আপনি আপনার প্রয়োজন দেখুন এবং তার যোগানও দেখুন, আর তা কর্মের দ্বারা নয়, তা কখনো কর্মের দ্বারা নয়, বরং বিশ্বাসের দ্বারা গ্রহণ করুন। এর মূল্য খ্রিস্ট ইতিমধ্যেই পরিশোধ করে দিয়েছেন সেই কালভেরি ক্রুশের উপরে। হ্যাঁ, সেই ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার জঘন্য পাপের মূল্য তার নিজ পবিত্র রক্তের দ্বারা করে রেখে দিয়েছেন। আপনার আর কিচ্ছু করার দরকার নেই, ব্যাস বিশ্বাসে খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করুন। খুব সহজ শর্ত। তাই 17 পদে সেই আমন্ত্রণটি আমরা দেখতে পাই, মণ্ডলী ও আত্মা বলেন এসো। যে কেউ বিশ্বাসী কানে শুনেছে এবং এসে গেছে সেও এতে যোগ দিয়ে বলো এসো। আর তখন সেই আমন্ত্রণ প্রসারিত হয় প্রত্যেক তৃষ্ণার্ত ব্যক্তির কাছে, যারা জলের যোগান কোথায় তা দেখতে পায়, যেন তারা এসে বিনামূল্যে জীবনের জল গ্রহণ করতে পারে। এটাই হলো সেই আমন্ত্রণ, পরিত্রাণ বিনামূল্যে, কারণ এর মূল্য অলরেডি পরিশোধ করা হয়েছে কালভেরি ক্রুশে। প্রভু যীশু খ্রিস্ট তা আমার আপনার জন্য করে রেখেছেন। দেখুন, আমন্ত্রণটি গ্রহণ করার প্রথম প্রেরণা হলো খ্রিস্টের সত্তা। জীবনের জল গ্রহণ করার আমন্ত্রণ আর গ্রহণ করার প্রথম কারণ, যা আমরা ইতিমধ্যেই জেনেছি, তা হলো অনন্ত জীবন। আর তার জন্য কে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, স্বর্গের প্রভু, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনন্ত নতুন জেরুজালেমের মহিমা। আপনি কি ভাবতে পারছেন কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে? একবার একটু ভেবে দেখুন তো। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কত আমন্ত্রণ পাই, তাই না? তার মধ্যে কিছু আমরা গ্রহণ করি এবং কিছু করি না। আমি মনে করি আমাদের গ্রহণ করার বিষয়টি অনেকটাই নির্ভর করে কে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে তার উপর, তাই না? এবং যিনি আমাদের আমন্ত্রণ জানান না কেন, যদি তিনি আমাদের বিচারে যথেষ্ট গুরুত্বপূর্ণ হন, তাহলে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, তাই না? অনেক সময় আমরা কোনো বিশেষ দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার কারণে হয়তো যেতে পারি না। আর যদি কোনো সেলিব্রিটি আপনাকে আমন্ত্রণ করেন,
তাহলে তো কোনো কথাই নেই। বরং সেই আমন্ত্রণের বিষয়ে কি করবেন, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দেবেন, আমি এখানে যাচ্ছি, আমাকে অমুক সেলিব্রিটি অমুক জায়গায় ডেকেছে। তাহলে কেমন হবে যদি অনন্তকালীন সর্বশক্তিমান পিতা ঈশ্বর, রাজাদের রাজা, স্বর্গের প্রভু, মহিমান্বিত প্রভু যীশু খ্রিস্ট আপনাকে একটি আমন্ত্রণ জানান, আপনি কি সাড়া দেবেন না? আপনি কি জানেন তিনি কে? আজ জগৎ যে খ্রিস্টকে প্রত্যাখ্যান করছে, তুচ্ছ করছে, ঠাট্টা তামাশা করছে, তারা কি জানে এই যীশু খ্রিস্ট কে? না, তারা ধর্মের অন্ধত্বে অন্ধ হয়ে আছে, কারণ তারা নিজেদের এই জগতের ঈশ্বরের কাছে সমর্পণ করে রেখেছে। তারা এই জগতের ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করে রেখেছে। আর তাই শয়তান বা দিয়াবল, যে এই জগতের দিয়া ঈশ্বর, সে তাদেরকে বিভিন্ন ধর্মের নামে বিভক্ত করে অন্ধ করে রেখেছে। কিন্তু তার মধ্যে যারা আত্মায় ক্ষুধার্ত, যারা আত্মায় তৃষ্ণার্ত, তারা তাদের অন্ধত্ব থেকে বার হয়ে পরিত্রাণ পাচ্ছে এবং পেয়ে যাবে সেই শেষ দিন পর্যন্ত। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। 13 পদে প্রভু যীশু খ্রিস্টের ঘোষণা। আসুন এবার আমরা আবার 13 পদে যাব। 13 পদে প্রভু যীশু খ্রিস্টের ঘোষণা, আমি আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত। এখানে প্রভু ব্যক্তিগতভাবে কথা বলছেন, একেবারে ব্যক্তিগতভাবে, এবং তিনি নিজেকে সেই একই পরিভাষা দিয়ে চিহ্নিত করছেন যা আমরা একেবারে শুরুতে অর্থাৎ 1 অধ্যায় 8 পদে পেয়েছিলাম। দেখুন কি লেখা আছে, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ। প্রভু ঈশ্বর বলেন, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসছেন, সেই সর্বশক্তিমান। হালেলুয়া, আমি আলফা ও ওমেগা। এখানে 13 পদে তিনি আবারও আমাদের তা স্মরণ করিয়ে দেন। আবার 21 অধ্যায় প্রকাশিত বাক্য 21 অধ্যায় 6 পদে তিনি আমাকে বলেন, সম্পন্ন হলো, আমি আলফা ও ওমেগা, আদি ও অন্ত, যে তৃষ্ণার্ত তাকে আমি জীবন জলের উৎস থেকে বিনামূল্যে পান করতে দেব। দেখুন, গ্রিক বর্ণমালার প্রথম ও শেষ অক্ষর দ্বারা তাকে চিহ্নিত করা হয়। গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর কি? আলফা, এবং শেষ অক্ষর হলো ওমেগা। যেমন আমরা ইংলিশে প্রথম অক্ষর এ এবং শেষ অক্ষর জেড, সেই রকম গ্রিক বর্ণমালায় প্রথম অক্ষর হচ্ছে আলফা এবং শেষ অক্ষর হচ্ছে ওমেগা। অর্থাৎ এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো এটা মহান অসীমতাকে প্রকাশ করে, এটা অনন্ত কালকে প্রকাশ করে, এটা ঈশ্বরের সেই অসীম জীবনকে প্রকাশ করে, যা সব কিছুকে আলিঙ্গন করে, সব কিছুকে অন্তর্ভুক্ত করে এবং সব কিছুকে অতিক্রম করে। 13 পদে ব্যাখ্যা করা হয়েছে, আমি আলফা ও ওমেগা। এর অর্থ হলো আমি প্রথম, আমি শেষ, আমি আদি, আমি অন্ত, আমি আলফা, আমি ওমেগা। মূলত একই কথা বলার জন্য এটি কেবল 3টি ভিন্ন উপায়, যে প্রভু যীশু খ্রিস্টই হলেন আদি অর্থাৎ সমস্ত কিছুর উৎস, তিনি অন্ত অর্থাৎ সমস্ত কিছুর লক্ষ্য, সমস্ত কিছুর চূড়ান্ত পরিণতি, তিনিই হলেন শাশ্বত, অতীন্দ্রিয়, অসীম ঈশ্বর। এই ধরনের উপাধি কি ইঙ্গিত করে? পূর্ণতা, কালহীনতা এবং সার্বভৌম কর্তৃত্বকে চিহ্নিত করে। দেখুন, প্রভু যীশু কেবল আর একজন কোনো বিশেষ মানুষ নন, তিনি আর কোনো স্বর্গদূত নন, তিনি কোনো সৃষ্ট জীব নন, তিনি কোনো অতি মানবীয় প্রতিভা নন, তিনি কোনো বিশিষ্ট শহীদ নন, তিনি কোনো ভাববাদী নন, কিংবা বিশেষ কোনো এক মহান ব্যক্তি নন, কিন্তু তিনি হলেন শাশ্বত ও সর্বশক্তিমান ঈশ্বর, আলফা ও ওমেগা, আদি ও অন্ত, প্রথম ও শেষ। এই বিষয়ে যিশু ভাববাদী জানিয়েছেন তার পুস্তকে, ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা। যিশায়া তার 44 অধ্যায় 6 পদে ইসরায়েলের রাজা ও মুক্তিদাতা, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন, আমি প্রথম ও আমি শেষ, আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। এবং তারপর 48 অধ্যায়ের 12 পদে লেখা আছে, যিশায়া ভাববাদীর 48 অধ্যায়ের 12 পদে, ও হে যাকব, আমার কথা শোনো, শোনো ইসরায়েল, যাকে আমি আহ্বান করেছি, আমি তিনি, আমি প্রথম ও আমি শেষ। এবং এভাবেই চলতে থাকে। তিনি একমাত্র ঈশ্বর, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি এবং তিনি অন্ত। যীশু খ্রিস্টই সবকিছু। দেখুন,
যদি এমন কোনো জাহাজ থাকে যাতে নোহের পরিবার রক্ষা পেয়েছিল, তবে সেই জাহাজটি যীশু খ্রিস্টেরই একটি প্রতিচ্ছবি। যদি নিস্তার পর্বে বলিদান করা কোনো মেষ শাবক থাকে, তবে সেই মেষ শাবকটি যীশু খ্রিস্টেরই একটি প্রতিচ্ছবি। যদি কোনো মুক্তিদাতা থাকেন, উদ্ধারকর্তা থাকেন, তবে সেই মুক্তিদাতা উদ্ধারকর্তা হলো প্রভু যীশু খ্রিস্টেরই একটি প্রতিচ্ছবি। সময়ের আগে, সময়ের পরে এবং সময়ের সর্বত্র তিনি সবকিছুর মূল বিষয়, তিনি সবকিছু। আর প্রভু হিসাবে তার অভিষিক্ত হওয়ার পর পৌল ফিলিপিয়দের বলেন, প্রত্যেক হাঁটু নত হবে। আমেন, হালেলুয়া। প্রিয় ঈশ্বরের সন্তান, পরিত্রাণ লাভ করা মানে খ্রিস্ট যিশুর দ্বারা পরিত্রাণ লাভ করা। খ্রিস্টান হওয়া মানে খ্রিস্ট যিশুর মধ্যে থাকা, খ্রিস্টের ন্যায় হয়ে ওঠা। কোনো ধর্ম পরিবর্তন নাই, এটা খুব ভালো করে মনে রাখবেন। ঈশ্বরের কোনো ধর্ম হয় না। হ্যাঁ, এই জগতের মানুষ যে যে ঈশ্বর সৃষ্টি করেছে তাদের ধর্ম আছে, কারণ তারা সর্বশক্তিমান নয়, মনুষ্যের তৈরি, তারা প্রাণহীন ঈশ্বর। পৃথিবীর বিভিন্ন জনজাতির বিভিন্ন প্রকার ঈশ্বর, কারণ সেগুলি মানুষ বানিয়েছে। ঈশ্বরকে কোনো ভৌগোলিক সীমার মধ্যে কখনো আবদ্ধ করে রাখা যায় না। মনে রাখবেন, ঈশ্বরকে কোনো ভৌগোলিক সীমার মধ্যে কখনো আবদ্ধ করে রাখা যায় না, যে এই দেশের ঈশ্বর এই হবে, এই দেশের ঈশ্বর এটা হবে, ওই দেশের ঈশ্বর এটা হবে, এরকম কখনো নয়। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, ঈশ্বর হলেন সার্বভৌম ঈশ্বর। তার কোনো ধর্ম হয় না, জাতি হয় না। অনেকে যেমন বলে থাকেন খ্রিস্ট যিশু হলেন বিদেশিদের ঈশ্বর। খ্রিস্ট যিশু কাদের ঈশ্বর? খ্রিস্ট যিশু বিদেশিদের ঈশ্বর। আমরা কেন বিদেশিদের ঈশ্বরকে গ্রহণ করব? এই বলে অনেকে কি করে, বিদ্রোহ করে, মতবাদ করে থাকে, অনেকে অনেক কিছু বলে, তাই না? যাই হোক, খ্রিস্টান হওয়া মানে খ্রিস্ট যিশুর মধ্যে থাকা, খ্রিস্টের ন্যায় হয়ে ওঠা। ক্ষমা লাভ করা মানে খ্রিস্ট যিশুর দ্বারা ক্ষমা প্রাপ্ত হওয়া। আশা রাখা মানে খ্রিস্টের উপর আশা রাখা। এবং বেঁচে থাকা মানে খ্রিস্টের মধ্যে শুধু খ্রিস্টের জন্য বেঁচে থাকা। দেখুন, জীবন থেকে খ্রিস্টকে বাদ দেওয়া মানে দিন থেকে সূর্যকে, রাত থেকে চাঁদকে, সমুদ্র থেকে জলকে, নদী থেকে বন্যাকে বাদ দেওয়া। জীবন থেকে খ্রিস্টকে বাদ দেওয়া মানে ফসল কাটা থেকে শস্যকে, চোখ থেকে দৃষ্টিকে, কান থেকে শ্রবণ শক্তিকে এবং জীবন থেকেই জীবনকে বাদ দেওয়া। তিনি সবকিছু। আর যখন তিনি আপনাকে আমন্ত্রণ জানান, তখন সেই আমন্ত্রণে আপনার সাড়া দেওয়া অবশ্যই অবশ্যই উচিত। 16 পদটি খ্রিস্টের নিজের কথার মাধ্যমে তাকে আরো স্পষ্টভাবে চিহ্নিত করে। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদ লেখা আছে, আমি যিশু মণ্ডলীগুলির কাছে এই সাক্ষ্য দিতে আমি আমার দূতকে তোমাদের কাছে পাঠিয়েছি। আমি দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী তারা। প্রকাশিত বাক্যে বর্ণিত সমস্ত কিছুর মূল উৎস খ্রিস্ট যিশু। তিনি এর রচয়িতা। আমি যিশু তোমাদের কাছে এই সমস্ত বিষয়ের সাক্ষ্য দিতে আমার দূতকে পাঠিয়েছি। প্রভু যিশু কি বলছেন? আমি যিশু তোমাদের কাছে এই সমস্ত বিষয়ের সাক্ষ্য দিতে আমার দূতকে পাঠিয়েছি। স্বর্গদূতেরা বাক্য নিয়ে এসেছে, কিন্তু এর উৎস হলেন খ্রিস্ট যিশু। তিনি এই প্রত্যাদেশ এবং এই চূড়ান্ত আমন্ত্রণ প্রদান করেন। তিনি যা বলছেন তা হলো, এটি কোনো মানুষের আহ্বান নয়, এটি প্রভু যিশু খ্রিস্টের আহ্বান। দেখুন, ভাবতে খুব অবাক ও কষ্ট লাগে যে কেউ আলফা ও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত, স্বয়ং খ্রিস্ট যিশুর কাছ থেকে আমন্ত্রণ পেয়েও যদি তাতে সাড়া না দেয়, কত দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আমি যিশু, এই প্রত্যাদেশ এবং এই আমন্ত্রণ প্রকৃতপক্ষে কতটা ব্যক্তিগত। আমার দূত, আমরা জানি যে স্বর্গে যে সমস্ত কোটি কোটি দূতগণ আছেন তারা তারই, তাই না? দেখুন, তিনি বলছেন আমার দূত মণ্ডলীগুলোর জন্য তোমাদের কাছে এই বিষয়ে সাক্ষ্য দিতে এসেছেন। অর্থাৎ স্বর্গদূতেরা নিজের মন থেকে, নিজের ইচ্ছায় এই সকল কাজ করছেন এমন নয়, বরং খ্রিস্টের আদেশ পালন করছেন। আর অবশ্যই আমরা শুরু থেকে প্রকাশিত বাক্যের আলোচনায় দেখে এসেছি যে এই ক্লেশকালের সময় ও মহাক্লেশকালের সময় বিশেষ করে স্বর্গদূতেরা কিভাবে কাজ করছেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। প্রকাশিত বাক্য পুস্তকটি বিশ্বাসীদের জন্য লেখা, কিন্তু এর বার্তা সমগ্র বিশ্বে প্রচার করতে হবে, আর বিশ্বাসীদেরই এটা প্রচার করতে হবে। সুতরাং জগতের কাছে প্রচার করার জন্যই তাদের উদ্দেশ্যেই লেখা হয়েছে। তারপর দেখি খ্রিস্ট নিজেকে আরো শনাক্ত করার জন্য কি বলছেন। তিনি বলেন, আমি দাউদের মূল ও বংশধর।
প্রভু যীশু কি বলছেন? আমি দাউদের মূল ও বংশধর। এটা একটা অত্যন্ত বিস্ময়কর উক্তি, তাই না? তিনি যা বলতে চান তা হলো আমি দাউদের পূর্বপুরুষ এবং বংশধর উভয়ই। আপনি কিভাবে একই সাথে পূর্বপুরুষ এবং বংশধর হতে পারেন? মূল হিসাবে তিনি বলছেন আমি দাউদের জীবন ও বংশের উৎস, প্রিয় ঈশ্বরের সন্তান। এটাই হলো ঈশ্বরত্ব। এখানে বংশধর হিসাবে তিনি ছিলেন দাউদের জীবন ও বংশের পুত্র, আর এটাই হলো মানবতা। এখানেই আপনি এই সত্যের অন্যতম স্পষ্ট বিবৃতিটি পান যে প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বর, আবার ঈশ্বর মানব। তিনি 100% ঈশ্বর, 100% মানব। তিনি দাউদের জীবন ও বংশের মূল, অর্থাৎ তিনি সেই ঈশ্বর যিনি দাউদকে সৃষ্টি করেছেন। তিনি দাউদের উৎস এবং তিনি দাউদের পুত্র। আর এর অর্থ হলো তিনি মানুষ, তিনি দাউদের বংশে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। একমাত্র ঈশ্বর মানবী দাউদের মূল এবং বংশধর উভয়ই হতে পারেন। বিষয়টি আরো একটু পরিষ্কার করার জন্য আমরা দেখব 2 শামুয়েল তার 7 অধ্যায় 12 পদ, যা খ্রিস্ট সংক্রান্ত প্রতিশ্রুতির সেই মহান পদ। 2 শামুয়েল তার 7 অধ্যায় 12 পদ লেখা আছে, তোমার দিন ফুরিয়ে যাওয়ার পর ও তোমার পূর্বপুরুষদের সঙ্গে তুমি যখন বিশ্রাম নেবে, তখন তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য তোমার সেই বংশধরকে তুলে আনবো, যে হবে তোমারই মাংস ও তোমারই রক্ত, এবং আমি তার রাজ্য স্থির করব। লেখা আছে যখন তোমার দিন পূর্ণ হবে, এখানে দাউদকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এবং তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে শায়িত হবে, অর্থাৎ তুমি মারা যাবে। আমি তোমার পরে তোমার বংশধরকে উৎপন্ন করব, যে তোমার মধ্যে থেকে আসবে, এবং আমি তার রাজ্য স্থাপন করব। সে আমার নামের জন্য একটি গৃহ নির্মাণ করবে, এবং আমি তার রাজ্যের সিংহাসন চিরকালের জন্য স্থাপন করব। এবং 16 পদে লেখা আছে, তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরকাল স্থায়ী থাকবে। তোমার বংশ ও তোমার রাজ্য আমার সামনে চিরকাল স্থায়ী থাকবে। তোমার সিংহাসন চিরকালের জন্য প্রতিষ্ঠিত থাকবে। এটা হলো অনন্ত রাজ্যের প্রতিশ্রুতি। 2 তিমথিও তার 2 অধ্যায় 8 পদে পৌল সেই একই বাস্তবতার উপর জোর দেন, যখন তিনি বলেন, মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত যীশু খ্রিস্টকে স্মরণ করো, যা তার ঈশ্বরত্বকে নির্দেশ করে, দাউদের বংশধর, যা তার মানবত্বকে নির্দেশ করে। তাহলে কে এই আমন্ত্রণ জানাচ্ছেন? সেই অতীন্দ্রিয়, অনন্ত, অসীম, সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্ট, যিনি দাউদকে অস্তিত্বে এনেছিলেন এবং যিনি তার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই ঈশ্বর মানব প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু প্রকাশিত বাক্য 22 অধ্যায় 16 পদে বলেন, আমি দাউদের মূল ও বংশধর, উজ্জ্বল প্রভাতী তারা। উজ্জ্বল প্রভাতী তারা, প্রিয় ঈশ্বরের সন্তান, উজ্জ্বল প্রভাতী তারা এটি একটি গভীর অর্থবহ উপাধি। একজন ইহুদির কাছে কাউকে তারা অর্থাৎ স্টার বলার অর্থ ছিল তাকে মহিমান্বিত করা। আমরাও আজকাল তাই করি, তাই না? আমরা বলি এই ব্যক্তি একজন তারকা, স্টার। এমনকি আমরা হলিউড, বলিউড, টলিউডে বিভিন্ন তারকা হিসাবে চিহ্নিত করে থাকি বিভিন্ন জনকে, তাই না? আবার আমরা সঙ্গীত জগতেও তারকার কথা বলি। আর ইহুদিরাও ঠিক তাই করত। তারা স্টার শব্দটি ব্যবহার করত এমন কাউকে বোঝাতে যাকে তারা উন্নত ও মহিমান্বিত করতে চাইতো। যেমন উদাহরণস্বরূপ দেখুন, ইহুদি রব্বীরা মর্দখয়কে স্টার বলে, অর্থাৎ একটি তারকা বলে ডাকতেন। আপনাদের মনে আছে, ঈশ্বর সেই মর্দখয়কে ব্যবহার করেছিলেন ইসরায়েলকে এক প্রকার গণহত্যা থেকে রক্ষা করার জন্য। আর মর্দখয় এতটাই বীর ছিলেন যে তিনি তারকা নামটি পেয়েছিলেন। লোভী ভাববাদী বালাম, মনে আছে? আমরা সবাই তাকে মনে রেখেছি, কারণ তার গাধাটি তার সাথে কথা বলেছিল। আপনাদের মনে আছে যে বালাম নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়েছিলেন এবং তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণীটি গণনা পুস্তক 24 অধ্যায় 17 পদে লেখা রয়েছে। দেখুন কি লেখা রয়েছে, যাকবের মধ্যে থেকে একটি তারকা উদিত হবে। যাকবের মধ্যে থেকে একটি তারকা উদিত হবে, অন্য যে কোনো তারার চেয়ে উজ্জ্বলতর সেই তারকাটি আর কেউ নন,
তিনি হলেন খ্রিস্ট যিশু মসিহা। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, উজ্জ্বল প্রভাতী তারা, তিনি সেই দীপ্তিমান তারা। 2 পিতর 1:19 পদে লেখা আছে। আবার আমাদের কাছে ভাববাদীরও বাণী রয়েছে, যা আমাদের আরো সুনিশ্চিত করেছে, এবং তোমরা এই বিষয়ে মনোনিবেশ করলে ভালোই করবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে ও তোমাদের হৃদয়ের আকাশে প্রভাতী তারার উদয় হয়, ততদিন এই বাণী হবে অন্ধকারময় স্থানে প্রদীপের মতো। সেই দিন আসছে এবং প্রভাতী তারা উদিত হতে চলেছে। আর সেই প্রভাতী তারা আর কেউ নন, তিনি হলেন খ্রিস্ট যিশু, তারকাদের তারকা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, বীরদের বীর। এবং প্রকাশিত বাক্য 2:28 পদে যা বলা হয়েছে তা হলো, বিশ্বস্ত বিশ্বাসীদেরকে প্রভাতী তারা দেওয়া হবে। বিশ্বস্ত বিশ্বাসীদেরকে প্রভাতী তারা দেওয়া হবে। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো তাদেরকে খ্রিস্টকে দেওয়া হবে। ভাবতে পারছেন? বিশ্বাসীদেরকে খ্রিস্টকে দেওয়া হবে। দেখুন, প্রভাতী তারা হলো সবচেয়ে উজ্জ্বল তারা, এবং এটা দিনের আগমন ঘোষণা করে। আর এটি প্রভু যীশু খ্রিস্টের জন্য বিশেষভাবে উপযুক্ত, কারণ যখন তিনি আসেন তখন সেই তারার উজ্জ্বলতা মানুষের রাতের অন্ধকারকে চূর্ণ করে দেয় এবং ঈশ্বরের গৌরবময় দিনের ঘোষণা করে, অর্থাৎ রাজ্যের মহিমার ভোরের আগমনী বার্তা ঘোষণা করে। প্রভু যীশু খ্রিস্টই সেই প্রভাতী তারা, যিনি রাজ্যের ভোরের ঠিক আগে আবির্ভূত হন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। যোহন তার 8 অধ্যায় তিনি বলেছেন, যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায়ে প্রভু যীশু বলছেন, আমি জগতের আলো, এবং যে এই আলোতে চলে, অর্থাৎ জগতের আলো নয়, খ্রিস্টের আলোর কথা বলা হচ্ছে। কেননা প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি জগতের আলো, এবং যে এই আলোতে চলে সে কখনো অন্ধকারে থাকবে না। ইনি সেই মহিমান্বিত ব্যক্তি, যিনি আমাদের অনন্ত জীবনের জল পান করার জন্য আহ্বান করছেন। হালেলুয়া। তাহলে কিভাবে কেউ তা প্রত্যাখ্যান করতে পারে? সেই আহ্বানকে কিভাবে প্রত্যাখ্যান করতে পারে? কিভাবে এই মহাবিশ্বের অনন্ত, অতীন্দ্রিয়, অসীম ঈশ্বরের কাছ থেকে আসা আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারে, যিনি অস্তিত্বের সকল কিছুর উৎস ও লক্ষ্য, সৃষ্টিকর্তা ঈশ্বর, এবং একই সাথে দাউদের পুত্র, ঈশ্বর মানব দেহে ঈশ্বর, ধার্মিকতার রাজ্যের প্রভাতী তারা। তিনি আর কেউ নন, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, সকল সত্তার সমগ্র ছায়াপথের সর্বোচ্চ নক্ষত্র, অন্ধকারের একমাত্র আলো, যিনি ঈশ্বরের মহিমা প্রকাশ করেন। যখন তিনি বলেন, আমার কাছে এসো এবং জীবন জল গ্রহণ করো, তখন আপনি কিভাবে এমন আমন্ত্রণকে প্রত্যাখ্যান করতে পারেন? একজন নগণ্য বিশ্বাসী হিসাবে আমি আপনাদের আমন্ত্রণ জানাই, অথবা খ্রিস্টের বিষয়ে কথা বলার সময় যে কোনো বিশ্বাসী আপনাদের যে আমন্ত্রণ জানায়, তা কেবল খ্রিস্টের পক্ষে আমাদের দেওয়া একটি আমন্ত্রণ। আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ নয়, খ্রিস্টের পক্ষ থেকে সেই আমন্ত্রণ। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। তিনি বলেছেন, হে তৃষ্ণার্ত সকল, আমার কাছে এসো, পান করো। তিনি বলেছেন, যে আমার কাছে আসে আমি তাকে কোনোভাবেই ফিরিয়ে দেব না। সুতরাং এটাই মূল বিষয়, যিনি আপনাকে এই আমন্ত্রণ জানাচ্ছেন, তার কারণে, খ্রিস্টের সত্তার কারণে এই আমন্ত্রণটি শুনুন ও গ্রহণ করুন। এটাই সর্বশক্তিমান পিতা ঈশ্বরের একমাত্র ইচ্ছা। আর সেই আমন্ত্রণ কেবল খ্রিস্টের ব্যক্তিত্বের কারণে নয়, বরং স্বর্গের অনন্যতার কারণে গ্রহণ করুন। যিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার পরম মহত্বর কারণে গ্রহণ করুন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 14 এবং 15 পদ লেখা আছে, ধন্য তারা যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। 15 পদ, বাইরে রয়েছে কুকুরেরা, আর যারা তন্ত্র মন্ত্র মায়াবিদ্যা অভ্যাস করে, যারা অবৈধ যৌনাচারী, যারা খুনি, যারা প্রতিমা পূজা করে, আর যারা মিথ্যা কথা বলতে ভালোবাসে ও তা অনুশীলন করে। এই অংশটি প্রকাশিত বাক্যের 7টি ধন্যবাদের শেষ ধন্যবাদ দিয়ে শুরু হয়েছে। 7টি ধন্যবাদের শেষ ধন্যবাদ দিয়ে শুরু হয়েছে, এবং সম্ভবত এটা প্রভু যিশুর কথা। 14 পদে বলা হয়েছে, ধন্য তারা যারা নিজেদের বস্ত্র ধৌত করে। এটি কেবল ক্ষমা পাওয়ার একটি প্রতীক।
প্রকাশিত বাক্য 7 অধ্যায় 14 পদে আমাদের জন্য সেই প্রতীকটির একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। যখন যোহন প্রশ্ন করেন, এই শ্বেত বস্ত্র পরিহিত ব্যক্তিরা কারা এবং কোথা থেকে এসেছেন, আর তার উত্তরে সেই প্রাচীন যোহনকে কি বললেন? এরাই সেই লোক যারা মহাক্লেশ থেকে বেরিয়ে আসবে এবং তারা মেষ শাবকের রক্তে নিজেদের বস্ত্র ধৌত করে শুভ্র করেছে। এটা একটি সুস্পষ্ট বর্ণনা যে তারা খ্রিস্টের মৃত্যুতে অংশগ্রহণ করেছে। যাদের বস্ত্র ধৌত করা হয়েছে তারা হলো সেই সব লোক যারা মেষ শাবকের রক্ত দ্বারা সূচি হয়েছে, যাদের খ্রিস্টের মধ্যে স্থাপন করা হয়েছে এবং তিনি তাদের পাপের দণ্ড পরিশোধ করেছেন। ধন্য তারা যারা নিজেদের বস্ত্র ধৌত করেছে, যাদের পাপ ক্ষমা করা হয়েছে, যারা যীশু খ্রিস্টের সঙ্গে একীভূত হয়েছে, যারা প্রভুর কাছে এসছে, তারা ধন্য। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। যিশায়া 64 অধ্যায় 6 পদ, সকরীয় 3 অধ্যায় 3 পদ অনুযায়ী মলিন বস্ত্র হলো পাপের প্রতীক। মলিন বস্ত্র পাপের প্রতীক। গীত সংহিতা 51:7 এবং যিশায়া 1 অধ্যায় 18 পদ এবং ইব্রিয় পুস্তকের লেখকও খ্রিস্টের রক্তের সূচিকারী শক্তির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হওয়ার মাধ্যমেই আমরা পাপ থেকে সূচি হই, আমরা পাপ থেকে মুক্তি লাভ করি। তাহলে খ্রিস্টের রক্ত, যিনি অনন্ত আত্মার মাধ্যমে নিজেকে নিষ্কলঙ্কভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন, তা আপনার বিবেককে মৃত কর্মসমূহ থেকে কত বেশি সূচি করবে তা কি কখনো ভেবে দেখেছেন? প্রেরিত শিষ্য পিতর খুব সুন্দরভাবে বলেছেন তার পত্রে, প্রথম পিতর 1 অধ্যায় 18 এবং 19 পদ, আমি সরল বাংলাটি পড়ছি। লেখা আছে, কারণ তোমরা জানো যে তোমাদের পিতৃপুরুষদের কাছ থেকে পাওয়া অলিক আচার ব্যবহার থেকে রূপ বা সোনার মতো ক্ষয়িষ্ণু বস্তুর বিনিময়ে তোমরা মুক্তি পাওনি, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক অর্থাৎ খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা মুক্তি পেয়েছ। সেই রক্ত পাপ থেকে আমাদের সূচি করে। আর তাই তিনি 14 পদে বলেন, ধন্য তারা যারা নিজেদের বস্ত্র ধৌত করে, যেন তারা জীবন বৃক্ষের অধিকার লাভ করতে পারে। এই জীবন বৃক্ষটি কোথায়? সেই নতুন জেরুসালেমে। আমরা 22 অধ্যায়ের আলোচনায় দেখেছি, তাই না? 22 অধ্যায়ের সেই স্বর্গের বর্ণনায় এটি যে নতুন জেরুসালেম নামে অবস্থিত তা খুব স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে। নদীর উভয় পারে 12 প্রকার ফল সহ জীবন বৃক্ষ ছিল। আমরা সেই আলোচনার মধ্যে সেটা দেখেছি, তাই না? সুতরাং তিনি যা বলছেন তা হলো, কেবল তারাই স্বর্গে থাকবে এবং জীবন বৃক্ষের ফল ভক্ষণ করবে যাদের উপর অধিকার আছে। কেবল তাদেরই উপর এর অধিকার আছে যাদের পাপ ক্ষমা করা হয়েছে, যাদের সূচি করা হয়েছে, যারা খ্রিস্টের মৃত্যুতে নিমজ্জিত হয়েছে, যারা খ্রিস্টের রক্তে সূচীকৃত হয়েছে। কেবল তারাই স্বর্গে থাকবে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। এরপর তিনি 14 পদে আবার বলেন যে, ধন্য তারা যারা নিজেদের পোশাক পরিষ্কার করে, যেন তারা জীবনদায়ী গাছের অধিকার লাভ করে ও নগরের দরজা দিয়ে প্রবেশ করে। নগরের দরজা দিয়ে প্রবেশ করে। 21 অধ্যায়ের 21 পদে কটা দেখেছি? 12টি ফটক ছিল, তাই না? 12টি দরজা, মুক্ত, 12টি মুক্তর দরজা, এবং অবশ্যই সেগুলি ছিল নতুন জেরুসালেমের প্রবেশের পথ, যা ছিল নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর রাজধানী। সুতরাং তিনি এখানে আপনাদের যা দেখাচ্ছেন তা হলো স্বর্গ। আর সেই রাজধানীর নগরী জীবন বৃক্ষ প্রবেশ দ্বারগুলো একমাত্র সেই ব্যক্তি সেই প্রবেশ দ্বার দিয়ে, সেই মুক্তের দ্বার দিয়ে প্রবেশ করে নতুন জেরুসালেমে প্রবেশ করতে পারবে এবং সেই জীবন বৃক্ষের ফল খেতে পারবে, যাকে ঈশ্বর অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা সূচি করা হয়েছে। কেবল তাদেরই প্রবেশ করার এবং সেই ফল খাওয়ার অধিকার আছে, আর কারো নয়। এটাই স্বর্গের একচেটিয়া অধিকার। যদি আপনার পাপ ক্ষমা করা না হয় তবে আপনি সেখানে কোনো মতেই যেতে পারবেন না। ব্যাপারটা এতটাই সহজ যে আপনার জন্য একটি আমন্ত্রণ রয়েছে। এই মহাবিশ্বের পরম সত্তা আপনাকে তা প্রদান করেছেন। তিনি একটি অনন্তকালীন আবাস প্রস্তুত করেছেন, যা কেবল তাদেরই জন্য যাদের ক্ষমা করা হয়েছে, যাদের ধৌত করা হয়েছে, যাদের শুদ্ধ করা হয়েছে, যাদের পবিত্র করা হয়েছে, যাদের পাপ যীশু খ্রিস্টের মহামূল্যবান রক্ত দ্বারা ধৌত করা হয়েছে। আর যদি আপনার পাপের সমাধান না করা হয় তবে আপনি সেখানে কোনো মতেই কখনো প্রবেশ করতে পারবেন না। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 15 পদে লেখা রয়েছে, বাইরে রয়েছে, অর্থাৎ সেই নতুন জেরুসালেমের বাইরে, স্বর্গের বাইরে কারা রয়েছে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। বাইরে আছে কুকুরেরা, জাদুকরেরা,
ব্যভিচারীরা, খুনীরা, প্রতিমা পূজকেরা এবং প্রত্যেক সেই ব্যক্তি যে মিথ্যাকে ভালোবাসে ও মিথ্যাচার করে। বাহ, এর মধ্যে কিছু দারুণ বিষয় আছে। শুধু একটি ইঙ্গিত দিয়ে, কুকুর বলতে কাদের বোঝানো হয়েছে দেখবো আমরা। দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 18 পদ। দ্বিতীয় বিবরণ তার 23 অধ্যায় 18 পদে কুকুর বলতে কাদের বোঝানো হয়েছে? সমকামী পুরুষ যৌনকর্মীদের। কুকুর বলতে সমকামী পুরুষ যৌনকর্মীদের বোঝানো হয়েছে, যাদের বিকৃতির দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট বলে মনে করা হতো। এই শব্দগুলোর মধ্যে আরো অনেক কিছু আছে যা বর্ণনা করে যে যাদের পাপ ক্ষমা করা হবে না তারা সেখানে থাকবে না। শেষে একটি সুখবর দিয়ে আজকের এই আলোচনা আমি শেষ করতে চাই। আজকের ভিডিও একটি বড় হয়ে গেল। আসলে ঈশ্বরের বাক্য একটু গভীরভাবে আলোচনা না করলে আসল বিষয়টি উপেক্ষা হয়ে যায়। তবু আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। যাই হোক, আজ যদি কেউ আমার কথা শুনে, এমনকি একজন পুরুষ সমকামী যৌনকর্মীও ক্ষমা পেতে এবং পবিত্র হতে পারে। কারণ লেখা রয়েছে 1 করিন্থীয় 6 অধ্যায় 10 পদ, যাহারা ব্যভিচারী, কি প্রতিমা পূজক, কি পারদারিক, কি স্ত্রীবৎ আচারী, কি পুঙ্গামী, কি চোর, কি লোভী, কি মাতাল, কি কটুভাষী, কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না। এখানে প্রেরিত পৌল লিখেছেন যে এমন কিছু লোক আছে যারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না, এবং তারা হলো ব্যভিচারী, প্রতিমা পূজক, পরস্ত্রীগামী, লিঙ্গ সুলভ, সমকামী, চোর, লোভী, মাতাল, নিন্দাকারী এবং প্রতারক। এদের কেউ ঈশ্বরের রাজ্যে অধিকার কখনো পাবে না। আর তারপরেই পরবর্তী পদটি শুনুন, সেখানেই রয়েছে সুখবর। 1 করিন্থীয় 6 অধ্যায় 11 পদ। আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে বলছে, আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। আমেন। সাধু পৌল কি বলছেন? তোমাদের মধ্যে কেউ কেউ সেইরূপ ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে এখন ধৌত হয়েছ, পবিত্রকৃত হয়েছ এবং ধার্মিক বলে গণ্য হয়েছ। সুতরাং যে কেউ খ্রিস্টের কাছে অনুতাপ সহকারে আসে তাকে ধার্মিক বলে গণ্য করা হবে। যে কেউ খ্রিস্টের কাছে অনুতাপ সহকারে আসে তাকে ধার্মিক বলে গণ্য করা হবে। কিন্তু তারপরে যদি সে আবার পাপেই লিপ্ত থাকে, তার মানে সে অনুতপ্ত হয়নি, সে প্রকৃত অনুতপ্ত সহকারে খ্রিস্টের কাছে আসেনি, সে কখনোই ধার্মিক বলে গণ্য হবে না, সে কখনোই পরিত্রাণ পেতে পারে না। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা জানি যে 6 দিনের সৃষ্টির মধ্যে প্রথম কাজ যা ঈশ্বর করেছিলেন তা কি? সেটা হলো অন্ধকার পৃথিবীতে দীপ্তি নিয়ে আসা। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা জগতের জ্যোতি। তাই আমাদের এই অন্ধকারময় জগতে ঈশ্বরের দীপ্তি নিয়ে আসার প্রথম কাজই হোক যেসব আত্মা অনন্ত বিনাশে চলে যাচ্ছে তাদের উদ্ধার করা। সময় খুব অল্প। প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য অনুসারে অন্ধকারকে সাধারণত পাপ এবং মন্দের সঙ্গে তুলনা করা হয়, আর দীপ্তি পবিত্রতাকে বোঝায়। প্রথম জিনিস যা ঈশ্বর দেখলেন তা ছিল দীপ্তি, আর অন্য কিচ্ছু নয়। ঈশ্বর দীপ্তি উত্তম দেখলেন। আদি পুস্তক তার 1 অধ্যায় 4 পদে আমরা সেখানে দেখতে পাই। এখনো এই পাপময় ভ্রষ্টাচারে পরিপূর্ণ জগৎ, যেখানে দুষ্টতা আর দৌরাত্ম্য দ্রুত ছড়িয়ে পড়ছে, সেই সময়ে ঈশ্বর দীপ্তি দেখবার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছেন। এমনকি তার সন্তানদের মধ্যে তার পবিত্রতা দেখতে তিনি আকাঙ্ক্ষিত। দেখুন, প্রথম বিষয় যা ঈশ্বর উত্তম বলেছিলেন তা কোনো স্বর্গদূত নয়, পুরুষ কিংবা নারী নয়, বা এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেই সমস্ত কিছুকে তিনি কখনো উত্তম বলেননি, বা কোনো অন্য কিছুকে তিনি উত্তম বলেননি। কিন্তু কাকে উত্তম বলেছেন? দীপ্তি। ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন। যদি ঈশ্বর আপনার জীবনের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হয়ে ঘোষণা করতে না পারেন, যদি ঈশ্বর আপনার জীবনের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হয়ে ঘোষণা করতে না পারেন, তাহলে খুব খুব সাবধান। তিনি হয়তো আপনার ভেতরে থাকা অন্য কোনো উত্তমতাকে গ্রহণ নাও করতে পারেন। খুব খুব সাবধান। আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন, ঈশ্বর কি আপনার ব্যক্তিগত জীবনকে পরীক্ষা করে বলতে পারবেন, আমি তোমার মধ্যে দীপ্তি দেখলাম আর সেটা উত্তম? প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদের পবিত্র আহ্বানে আহ্বান করেছেন। এটা সত্যি আশীর্বাদ যুক্ত আহ্বান। তাই আপনি যত স্বর্গীয় বৈশিষ্ট্যে বেড়ে উঠবেন, ততই প্রথম বিষয় যা ঈশ্বর আপনার জীবনে দেখবেন তা যেন পবিত্রতা হয়। আপনার জীবনের প্রতিটি অংশে বা
তার সেবা কাজে পবিত্রতাকে উন্নীত করতে নিশ্চিত করুন। পিতা ঈশ্বর আজকের এই বাক্যের দ্বারা আপনাকে অনেক অনেক আশীর্বাদে পরিপূর্ণ করুন। আসুন প্রার্থনা করে আজকের এই আলোচনা শেষ করব। স্বর্গীয় মহান আব্বা পিতা, আমরা স্বীকার করি যে আমরা স্বর্গের নাগরিক হিসাবে বিবেচিত হওয়ার একদম যোগ্য নয়, আমাদের বাইরে থাকা উচিত। আসলে আমরা সেই কুকুর, জাদুকর, ব্যভিচারী, খুনি, প্রতিমা পূজক এবং মিথ্যাচারকারী ও মিথ্যাচার ভালোবাসে এমন লোক আমরা। কিন্তু আমাদের খ্রিস্টের বহুমূল্য রক্তের দ্বারা ধৌত করা হয়েছে। আর সেই ধৌতকরণ ঘটেছিল যখন আমরা নিজেদের পাপের ভারে গভীরভাবে তৃষ্ণার্ত ভারাক্রান্ত ছিলাম এবং আমরা দেখেছিলাম যে কেবলমাত্র খ্রিস্টের মধ্যে ক্ষমা রয়েছে। আর আমরা এসে তৃষ্ণার্ত মানুষের মতো তা পান করেছিলাম। পিতা, আমরা জানি তুমি আমাদের জীবন জল, পরিত্রাণের জল বিনামূল্যে দান করো। তুমি আমাদের পাপ থেকে ক্ষমা ও সুচিতা দান করো। তুমি তা তাদেরকেই দান করো যারা খ্রিস্টের কাছে আসবে, যারা নিজেদের পাপ স্বীকার করবে, নিজেদের পক্ষে তার বলিদান গ্রহণ করবে, অনুতাপ করবে এবং নিজেদের সবকিছু খ্রিস্টের কাছে সমর্পণ করবে। প্রার্থনা করি পিতা, আজ যারা তোমার এই জীবন্ত বাক্য শুনছেন, তোমার শেষ আমন্ত্রণের বিষয়ে তাদের অনেক অনেক আশীর্বাদ করো এবং তাদের প্রস্তুত করো। এবং যারা তোমাকে ধর্মের নামে প্রত্যাখ্যান করছে, তুমি তাদের অন্তর্দৃষ্টি খুলে দাও যেন তারা সত্য গ্রহণ করতে পারে। প্রিয় ত্রাণকর্তা, মুক্তিদাতা খ্রিস্ট যিশু নামে এই প্রার্থনা চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন।